নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আমাদের মধ্যে অনেকেই আছেন নিরামিষ রেসিপি খেতে ভীষণ পছন্দ করেন, আমিষ একেবারেই পছন্দ করেন না। তাছাড়া আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে দিদি ভাই, নিরামিষ রেসিপি দেখাও। তো আজকে আমি সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিতে আমি এমন একটা উপকরণ দেব যাতে রান্নার স্বাদ এবং গন্ধটা অনেকাংশে বেড়ে যায়। আজকের রেসিপি বড়ি দিয়ে আলু বেগুনের তরকারি। তো দেখো, রেসিপিটা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টে বেগুন নিয়ে নিয়েছি, বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নেব। প্রথমে আমি বেগুনের বোটার অংশটা ফেলে দিলাম। এবার বেগুনটাকে এরকম মাঝখান থেকে কেটে দু আধখানা করে নিচ্ছি। এবার এটাকেও মাঝখান থেকে দু আধখানা করে নিলাম। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এরকম বড় বড় টুকরো করে কেটে নিতে হবে, তাহলে রান্নার সময় বেগুনগুলো আর ঘেটে যাবে না। এইভাবে আমি সবকটা বেগুনকে কেটে নিচ্ছি। দেখো, সমস্ত বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার নুনটা দিয়ে বেগুনটাই নুন জলের মধ্যে চুবিয়ে দেবো। তাহলে কি হবে, বেগুনের মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেটাও থাকবে না, আর বেগুনটা কালো হয়ে যাবে না। আচ্ছা, এইদিকে দেখো, বড় সাইজের দুটো আলু আমি খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকেও সেম প্রসেসে কেটে নেব। বড় বড় লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। রান্নার সবজিগুলো যদি একই রকমভাবে কাটা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর খেতে তো ভালোই লাগে, দেখতে ভালো লাগে। এই দেখো, এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম বড় বড় করে কেটে নিতে হবে। দেখো, সমস্ত আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে আলুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে আলুগুলো কালো হয়ে যাবে না। আচ্ছা, এইদিকে দেখো, দুটো আমি মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটো দুটোকে একই প্রসেসে আমি কেটে নেব। এই দেখো, এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলো কেটে রেডি করে নিয়ে রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো বিউলির ডালের বড়ি। এবার বড়িগুলোকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। তোমরা যে কোনো বড়ি দিতে পারো, মানে মুসুর ডালের বড়ি ছাড়া, যেহেতু রান্নাটা নিরামিষ সেই জন্য মুসুর ডালের বড়ি ছাড়া যে কোনো বড়ি দিতে পারো। দেখো, বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে তুলে নেব। এবারে ওই তেলেই আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তবে আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে কি হবে, আলুগুলো ভাজাও হয়ে যাবে আর প্রায় 80% মতন সেদ্ধ হয়ে যাবে। এই ভাজার সময় কিন্তু আলুটাকে 80% মতন সেদ্ধ করে নিতে হবে। নুন আর হলুদের সঙ্গে নাড়াচাড়া করে আমি 3-4 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আঁচে। দেখো, আলুগুলোকে আমি 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবারে আলুগুলোকে আমি তুলে নেব। আচ্ছা, এবারে এই আলু ভাজার তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে। আর বেগুনগুলো আমি যেহেতু পরিমাণটা বেশি আছে বেগুনে, সেই জন্য আমি হাফ হাফ করে ভেজে নিচ্ছি। আচ্ছা, তেলের মধ্যে যেহেতু নুন আর হলুদটা অলরেডি রয়েছে, সেই জন্য আমি এক্সট্রা করে আর নুন দিলাম না। নুন দিলে কি হবে, বেগুনটা অতিরিক্ত নরম হয়ে যাবে। সেই জন্য আমি এভাবেই বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটাকেও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, বেগুনগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো আমি তুলে দিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে। এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে দিয়ে দিচ্ছি হিং। যেহেতু নিরামিষ রেসিপি, একটু হিং দিলে খেতে ভালো লাগবে। আচ্ছা, হিংটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই লোতে রাখবে, নাহলে কিন্তু হিঙের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, মানে পুড়ে যাবে।
ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, থেতো করা আদা কাঁচা লঙ্কা। এখানে আমি 1.5 কড়ের মতন আদা আর 4-5টা কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি। তবে এই রান্নায় একটু থেতো করে দেবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার এই মশলাটাও আমি একটু নাড়াচাড়া করে নেবো, যে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাটা কড়ার তলায় না লেগে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটাকেও বেশ ভালো করে কষে নেব, যেন মশলাটার থেকে তেল ছেড়ে দেয়। আর ঝালটা তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতন নেবে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার টমেটোটা দিয়েও একটু কষিয়ে নেব, যাতে টমেটোর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা, এই রান্নাটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ, আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়, কিন্তু খেতে অসাধারণ। এরপরে আমি একটা স্পেশাল মশলা দেবো, সেটা দিলে পরে রান্নার মধ্যে কিন্তু একদম স্বাদে গন্ধে ভরপুর হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তাই তোমরা একবার হলেও রান্নাটা ট্রাই করো। মশলাটা একটু কষে নেবার পর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো সেই স্পেশাল মশলাটা, সেটা হচ্ছে বেসন। এখানে আমি 1.5 চামচ বেসন দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1.5 চামচ। এবার বেসন দিয়েও মশলাটা প্রায় 2-3 মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব। আর এই ভাজা বেসনের ফ্লেভারটা রান্নায় এত ভালো আসে, তোমরা না করলে বুঝতেই পারবে না, টেস্টটাও দারুণ আর রান্নাটাও বেশ মাখো মাখো হবে। এবার এটাকে আমি 2-3 মিনিটের মতন বেশ ভালো করে কষে নিচ্ছি। 2-3 মিনিট কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। আমি এখানে 4 চামচের 1.5 চামচ চিনি দিলাম। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটা দিয়েও মশলাটা বেশ ভালো করে কষে নেব। আলুটা দেবার পরও বেশ কিছুক্ষণ কষে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো। দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রান্নাটা কিরকম মাখো মাখো হয়েছে, আর দারুণ একটা কিন্তু ফ্লেভার বেরিয়েছে। তোমরা এইভাবে একবার হলেও তৈরি করো, খেতে কিন্তু অসম্ভব ভালো। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু আঙুল চেটে খাবে। এবারে বড়িটা দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি। বড়িটা দিয়েও রান্নাটা প্রায় মিনিট খানেক কি মিনিট 1.5-এর মতন বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। আমি এই ছোট গ্লাসটার 1 গ্লাস জল দিলাম। যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে, সেই জন্য আমি জলের পরিমাণটা কম করে দিলাম। তবে তোমরা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চাও, সেই ক্ষেত্রে আরেকটু জল দিয়ে দেবে। তবে এই রান্নাটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা যা দিয়ে খাও বা ভাত, ভীষণ ভালো লাগে। এবারে মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা প্রপারলি বয়েল হবার জন্য আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে, আর আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু তোমরা নুনটা টেস্ট করে নেবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এবার বেগুনটাও বেশ ভালো করে মিশিয়ে নেব। তবে একটু আলতো হাতে মেশাতে হবে, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। দেখো, বেগুনটাও বেশ ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে 2 মিনিটের মতন বেগুনটাও ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা প্রপারলি বেগুনের মধ্যে মিশে যায়। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, রান্নাটা কতটা মাখো মাখো হয়েছে। আর তোমাদের কাছে একটা কথা বলছি, তোমরা রান্নাটা তো এরকম মাখো মাখো করে করবে, কিন্তু খেয়াল রাখবে এ ধরনের রান্নায় মশলা তো সমস্ত রান্নার মধ্যে মিশে যেতেই হবে। আর এই রকম যদি গোটা গোটা থাকে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ঘেটে গেলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। বা রান্নাটা আমার ফাইনালি রেডি।
এবারে আমি গ্যাসটা অফ করে দেব। আচ্ছা, নামাবার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে সমস্তটা আবারও আমি আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে ঘি আর গরম মশলা ফ্লেভারটা একদম প্রপারলি মিশে যায়। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এই দেখো, প্লিজ একবার তৈরি করে খেও, তারপর কমেন্ট করে জানিও যে রান্নাটা কিরকম ছিল। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।